সেগুলো দেখা যাচ্ছে যে সবই পুরনো নোটিশ, সেই নোটিশগুলো একের পর এক উঠে আসছে। কিভাবে দেখছেন? এগুলো সব পুরনো নোটিশ, প্রত্যেকটাই অনেক আগের। এগুলোকে এখন ভোটের আগে তোলা হচ্ছে। যেমন কুচবিহারে যে ব্যক্তির নাম নিয়ে সব থেকে বেশি বিতর্ক করা হচ্ছে, তিনি এই নোটিশ পেয়েছিলেন 6 মাস আগে। 6 মাস পুরনো একটা জিনিসকে এখন তুলে আনা মানে বোঝা যাচ্ছে এটা ভোটের জন্য করা হচ্ছে। কারো কোনো চিন্তার কোনো কারণ নেই। যারা রাজবংশী সমাজ হোক, আদিবাসী সমাজ হোক, অন্যান্য সমাজ হোক, নবশূদ্র সমাজ হোক, এই সমাজের মানুষদের কোনো চিন্তার কারণ নেই। প্রত্যেকটি হিন্দু, সে যদি বাংলাদেশ থেকেও আসে, 14 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত তাকে আমরা সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেব। কোন হিন্দু সে বাংলাদেশ থেকে আসা হোক বা ভারতবর্ষের বাসিন্দা হোক, তার নাম এনআরসিতে থাকলে পরেও কোনো সমস্যা নেই। এনআরসিতে ইলেকশন কমিশন করেছে। ইলেকশন কমিশনের বিষয়ে আমাদের বিশেষ কিছু বলে না। বিএলওদের আমি শুধু একটাই আবেদন জানাবো, আপনারা নিরপেক্ষভাবে কাজ করুন, কোনো হুমকিতে ভয় পাবেন না। দিদির যে ভাই আপনাকে হুমকি দেবে, চমকাবে, ধমকাবে, তার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন। তার বাড়ি যেখানেই হোক, বাড়ি থেকে তো বেরোবে, তারপর বিজেপি তার ট্রিটমেন্ট করবে। তৃণমূলে এসে পর জলপাইগুড়িতে ঘটনা ঘটেছে, তাকে আপাতত লিস্ট থেকে বাতিল, প্রশাসনের চিঠি দিয়েছে ইতিমধ্যে ঘটনা। কেন সে মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন যে দিল্লিতে যারা গেছিল তাদের নাম বাতিল করার জন্য। সে তো দেখুন, কয়লা যতই ধোবেন আপনি, কালো ছাড়া তো সাদা তো করুন হবে না। আপনি সে নির্মা ডিটারজেন্ট দিয়ে ধোন আর সার্ফ এক্সেল দিয়ে ধোন, তৃণমূল কংগ্রেস তো এরকমই করবে। চোরে না শুনে ধর্মের কাহিনী। ঘটনা ঘটেছে যেখানে খগেশ্বর রায় তৃণমূলের বিধায়ক, তার অভিযোগ যে পরিবারের অভিযোগ থেকে তিনি বলছেন যে তাকে মেরে ফেলা হয়েছে বাংলা। দেখুন, এগুলো এখন রাজনীতি হচ্ছে। খগেশ্বর বাবুকে আগে এটা জিজ্ঞেস করুন না কেন যে তার এলাকা থেকে, তার সরকার তো কেন অন্য রাজ্যে কাজ করতে যেতে হয়? মুখ্যমন্ত্রী আর ওনারা তো মাইক নিয়ে পোকেন যে আমরা এগিয়ে বাংলা, 1 নম্বর রাজ্য নাকি বাংলা। তাহলে 1 নম্বর রাজ্য থেকে 2 নম্বর, 4 নম্বর, 5 নম্বর রাজ্যে কাজ করতে যাচ্ছে কেন মানুষ? পাগল বাবু তো নিজের বাড়িতে বসে সন্ধ্যাবেলায় ঢুকঢুক করে মেরে দিচ্ছেন খগেশ্বর বাবু, তো অন্যদেরকে কেন যেতে হচ্ছে?